আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আলোচনা করব ভালো মুসলিম হতে গেলে আপনাকে কি করতে হবে। ভালো মুসলিম হতে গেলে আপনাকে অবশ্যই ভালো মানুষ হতে হবে। দিন শেষে আমাদের চাওয়া পাওয়া হলো আমরা যেন একজন ভালো মুসলিম হতে পারি। আপনি সাহাবীদের জীবনী পড়ুন, তাবেঈদের জীবনী পড়ুন, বড় বড় ইমামদের জীবনী পড়ুন, আপনি দেখবেন সবাই, আপনি দেখবেন সবাই ছিলেন খুব ভালো মানুষ। মুসলিম ইতিহাসে এমন একজন মানুষ আপনি পাবেন না যাকে কিনা মানুষ ভালো মুসলিম হিসাবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু তিনি ভালো মানুষ ছিলেন না। তিনি গীবত করতেন, তিনি গালাগালি করতেন, তিনি অন্যের অধিকার হরণ করতেন, অন্যের ক্ষতি করতেন, তাকে সবাই অপছন্দ করত। এমন কাউকে ভালো মুসলিম হিসাবে কেউ কখনো স্বীকৃতি দেয়নি এবং দেয়ও না। আর হ্যাঁ, শুধু মুসলিম নয়, এমন যে কোনো লেখক, বিজ্ঞানী, ব্যবসায়ী বা এ ধরনের সফল মানুষের জীবনী পড়ুন, দেখবেন তারা যেই কাজের জন্য বিখ্যাত ছিলেন সেই কাজে তারা 100-তে 100 ছিলেন। কেউ সেরা বিজ্ঞানীতে 100-তে 100 ছিলেন, কেউ সেরা লেখক ছিলেন। এমন যেই ক্যাটাগরি ছিলেন সেই ক্যাটাগরিতে 100-তে 100 ছিলেন। অন্যদিকে আপনি মুসলিম ইতিহাস পড়ুন, হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম নববী, আব্দুর রহমান ইবনে আস-সুমাইত, দেখবেন সবাই নিজেদের সেরা কাজের জন্য যেমন বিখ্যাত, একই সাথে তারা ব্যক্তি হিসেবে অনন্য। এক একজন ভালো বাবা ছিলেন, ভালো সন্তান ছিলেন, ভালো স্বামী ছিলেন, ভালো প্রতিবেশী ছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এ বিষয়ে বলেন, খয়রুন নাসি আনফাহুম লিন-নাস, মানুষের মধ্যে সেই উত্তম যে সবচেয়ে বেশি উপকারী। আপনি যখন বাবা তখন আপনি দায়িত্বশীল, আপনি যখন প্রতিবেশী তখনও আপনি প্রতিবেশী হিসাবে দায়িত্বশীল। আপনার দ্বারা অন্যরা উপকৃত হচ্ছে নাকি আপনার উপস্থিতি অন্যদেরকে বিরক্ত করছে, সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি চলে যাবার পর যদি মানুষজন বলে আপদটা বিদায় হলো, তাহলে আপনাকে নিজের ব্যাপারে ভাবতে হবে। একটা ঘটনা না বললেই নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাসের নাম ছিল মিদআম। তিনি ইসলাম গ্রহণ করেন এবং একই সাথে তিনি সাহাবী হওয়ার মর্যাদাও লাভ করেন। খাইবার যুদ্ধে মুসলিমরা বিজয়ী হয়। যখন যুদ্ধ শেষে মদিনা ফেরার পালা, যাত্রাপথে এক জায়গায় মিদআম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পালান খুলতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে একটি তীর তার শরীরে প্রবেশ করলো। তীরটি এমনভাবে তার শরীরে প্রবেশ করলো, তিনি সেই তীরের আঘাতে ইন্তেকাল করলেন। যুদ্ধ শেষে ফেরার পথে তায়ের আঘাতে নিহত হওয়ায় অন্যান্য সাহাবীরা এটাকে শহীদি মৃত্যু হিসাবে ভাবলেন। তারা উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করলেন। মিদআমের কি সৌভাগ্য যে তিনি শহীদ হবার সৌভাগ্য অর্জন করলেন, তার জন্য তো এখন জান্নাত ওয়াজিব। এ সমস্ত কথা বলে সাহাবীরা উচ্ছ্বাস প্রকাশ করতে লাগলেন। সাহাবীদের এমন উচ্ছ্বাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও সুর মিলালেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনোই না। সাহাবীরা বেশ অবাক, একজন শহীদ হলেন অথচ নবীজি না করছেন, কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ ব্যাখ্যা করলেন। নবীজি এখন বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, খাইবার যুদ্ধের দিন বন্টনের পূর্বে মিদআম গনিমতের যে চাদর চুরি করেছিল, সেই চাদর এখন আগুন হয়ে মিদআমকে দগ্ধ করছে। তথ্যসূত্র সহিহ বুখারী 4234 এবং সুনানে আবু দাউদ 2710 এবং 11। যুদ্ধে প্রাপ্ত সম্পদ থেকে মিদআম সামান্য একটি চাদর চুরি করেন। সেই চাদরের মূল্য কত বা হবে? 1000 টাকা বা বড়জোর 5000 টাকা হোক। শহীদের মতো মৃত্যুবরণ করা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শহীদ না বলে বলছেন কিছুক্ষণ আগে তার চুরির কথা। তার সুবর্ণ সুযোগ ছিল আত্মা সবুজ পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়ানোর, অথচ মাত্র একটি পাপের কারণে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছ থেকে খেদমত করা সত্ত্বেও ওই চুরি করা চাদর তাকে আগুন হয়ে দগ্ধ করছে। ঘটনাটি কিন্তু আমাদেরকে খুব করে ভাবায়। আমরা মনে করি হারাম পথে সম্পদ উপার্জন করে শেষে দান সৎকার করে দেব বা হজ করে গুনাহ মাফ করে নিব। আসলে একটু ভাবুন তো, আমাদের আমল কিভাবে কবুল হবে যখন আমাদের উপার্জনই হারাম? বলেন তাহলে আমাদের দেশের মাথাদের কি অবস্থা হবে, যারা একটু কলমের খোঁচায় কিনা গরিবের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে দেয়। নামাজরত অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, সে গ্যারান্টি কে দিবে যে এটা ভালো মৃত্যু, এই মৃত্যু আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? নামাজ পড়ার আগে আমরা যার সাথে প্রতারণা করলাম, নামাজ পড়ার আগে যাকে ঠকালাম, নামাজ পড়ার আগে যার সম্পদ আমরা আত্মসাৎ করলাম, সে কি আমাকে মাফ করে দেবে? অনেক বাবা তার মেয়ের সম্পদের ভাগ দেয় না, অনেক ভাই পৈতৃক সম্পত্তিতে বোনের অংশ দেয় না। নবীজির একজন খাদেমের এমন ঘটনা,
তাদেরকে কি একবারও ভাবায় না? রাস্তায় 10 টাকা পড়ে থাকলে লোভ সংবরণ করা যায়, যদি রাস্তায় একটি ব্যাগে 1 লক্ষ টাকা দেখি তখন কি লোভ সামলানো যাবে? এভাবে ভাবলে আমরা কেউই জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। কিন্তু একটা আশা রাখবো যে আল্লাহ তাআলা রহমানুর রহিম, ওনার বান্দা দুনিয়াতে আল্লাহ নিয়ে যে ধারণা পোষণ করবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার সাথে সেরকম ব্যবহার করবেন। এটাও কিন্তু হাদিসের কথা। আর আল্লাহ তাআলা তওবা দরজা তো আমাদের জন্য সবসময় খোলাই রেখেছেন। আমাদের উচিত আমাদের হারাম থেকে ফিরে আসা, ভালো মানুষ হওয়া এবং ভালো মুসলিম হওয়া। আল্লাহ আমাদেরকে দান করুন, আমাদেরকে ভালো মানুষ ও ভালো মুসলিম হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে হিদায়াত দান করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, কেননা আপনার কমেন্ট একান্তই কাম্য। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।